সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্য ও হত্যাকারীদের চিহ্নিত করা হয়েছে। বিষয়টি সুনিশ্চিত হয়ে শিগগির ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি। এদিকে গোয়েন্দা প্রধান জানান, হত্যাকারীরা এমনভাবে মৃতদেহ গুমের চেষ্টা করেছে যাতে হদিস না মেলে। এ ঘটনায় কলকাতায় আরও একজনকে আটক করেছে কলকাতা পুলিশ। এদিকে অধিকতর তদন্তে ঢাকা আসছে ভারতীয় পুলিশের 2 সদস্যের বিশেষ একটি দল। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। ভারতের কলকাতায় গিয়ে পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে উঠে এসেছে আখতারুজ্জামান শাহিনের নাম। তিনি এমপি আনারের বাল্যবন্ধু ও ব্যবসায়িক অংশীদার। এরই মধ্যে এই হত্যায় জড়িত সিলাস্তি রহমান নামে এক নারীসহ 3 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আর কলকাতায় আটক করা হয়েছে আরও একজনকে, তার নাম সিয়াম। এ হত্যার বিষয়ে গোয়েন্দা প্রধান জানান, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে শাহিনের পরিকল্পনায় সংসদ সদস্য আনারকে খুন করা হয়েছে। 13 মে আধা ঘন্টার মধ্যে আনারকে হত্যা করা হয়েছিল। যে সকল আসামিরা আমাদের কাছে আসে তাদের কাছে আমরা আদি অন্ত সব জেনেছি এবং তারা আমাদের কাছে স্বীকার করেছে। আমরা সেই বিষয়গুলি আমরা কলকাতার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, STF এবং কলকাতা পুলিশ সকলের সাথেই আমাদের এখনও প্রতিনিয়ত আমাদের যোগাযোগ হচ্ছে। তারাও আমাদের কাছে বিভিন্ন তথ্য নিচ্ছে, আমরা তাদেরকে বিভিন্ন তথ্য দিচ্ছি এবং ওরাও অলরেডি গাড়ি এবং কিছু কিছু জিনিস তারা উদ্ধার করেছে। ডিবি প্রধান বলেন, হত্যাকারীরা এমনভাবে মৃতদেহটি গুম করার চেষ্টা করেছে যাতে কোনো হদিশ না পাওয়া যায়। তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, আনার হত্যার রহস্য ও হত্যাকারীদের প্রায় সবকিছু চিহ্নিত, শুধু ঘোষণা দেওয়া বাকি। আরও খানিকটা সুনিশ্চিত হয়ে শীঘ্রই ঘোষণা করা হবে। প্রায় সবকিছুই আমাদের চিহ্নিত হয়েছে। কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত, প্রায় কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণার বাকি, ঘোষণাটা দেব আমরা সম্পূর্ণ একমত হতে পারলে, 2 দেশের গোয়েন্দারা একমত হতে পারলে। এই ঘটনায় ভারতের কেউ জড়িত আছে কিনা এমন কোনো তথ্য নেই, তবে 2 দেশের গোয়েন্দারা তদন্ত করছে। প্রয়োজনে বাংলাদেশের গোয়েন্দারা ভারতে যাবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের গোয়েন্দা সংস্থারা, 2 দেশের গোয়েন্দা সংস্থারাই কাজ করছেন। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।